একদা এক শিয়াল এবং এক বিড়ালের মধ্যে ভীষণ বন্ধুত্ব সৃষ্টি হয়েছিল। শিয়ালটি যখন শিকারের উদ্দেশ্যে গ্রামের দিকে আসতো, তখন বিড়ালের সাথে তার সাক্ষাৎ হতো। এই থেকেই দুজনের বন্ধুত্ব তৈরি হলো। একদিন বিড়াল যখন ঘুরতে ঘুরতে গ্রামের বাইরের দিকে এলো, তখন এর দুজনের সাক্ষাৎ হলো। সাক্ষাৎ হওয়াতে দুজনে তো ভীষণ গল্পে মেতে উঠলো। বিড়াল নিজের ক্ষমতা দেখায়, এদিকে শিয়াল পণ্ডিতও নিজের ক্ষমতা দেখায়। দুজনের ভিতরে কেউ কমতি যায় না। দুজনেই দুজনের গুণের কথা বলতে থাকে। এমন সময় শিয়াল পণ্ডিত বলল, জানিস ভাগ্নে, কুকুর কিংবা গৃহস্থের হাত থেকে আত্মরক্ষা করার অনেকগুলি কৌশল আমার জানা রয়েছে। তাই আমাকে ধরা অত সহজ নয় ভাগ্নে। মিয়াও, মিয়াও। ও শিয়াল মামা, কুকুরের হাত থেকে বাঁচবার আমার তো একটি মাত্র উপায় জানা রয়েছে, আর সেটা হলো লাফ দিয়ে গাছে উঠে পড়া। তোমার যেহেতু অনেকগুলো জানা রয়েছে, তাহলে সেই কৌশলগুলির ভিতরে একটা দুটো আমাকে শেখাও না, তাহলে তো আমার অনেক উপকার হয়। আরে ভাগ্নে, তুই কি সেই সমস্ত কৌশলগুলো অবলম্বন করতে পারবি? সেগুলো কিন্তু অত সহজ নয়। মিউ মিউ। ও শিয়াল মামা, তুমি দেখিয়ে দিলেই আমি নিশ্চয়ই পারবো। আমার তো মাত্র একটা। তা তুমি যদি আর দুই একটা শিখিয়ে দাও, ভারী উপকার হয়। আচ্ছা, ঠিক আছে। সে সময় সুযোগ হলে একটা দুটো না তোকে শিখিয়ে দেব। দুজনেই যখন এইভাবে গল্প গালে খুব মশগুল, সেই সময় হঠাৎ তারা দেখতে পেল গ্রামের ভিতর থেকে কয়েকটি কুকুর তাদের দিকে তেড়ে আসছে। এই না দেখে দুজনেই তো ভয়ে কাঁপতে লাগলো। কে যে কোন দিকে পালাবে তা ঠিক করতে পারলো না। ইতিমধ্যে কুকুরগুলি তাদের কাছাকাছি এসে পড়েছে। বেগতিক দেখে বিড়ালটা তো তৎক্ষণাৎ লাফ দিয়ে একটা গাছের উপরে উঠে পড়লো। গাছে উঠে বিড়ালটি বলতে লাগলো, মিও মিও। শিয়াল মামা, শিয়াল মামা, আমার এই একটা পদ্ধতিই জানা রয়েছে, তাই আমি গাছের উপরেই উঠে পড়লাম। তাই এখনই তুমি দেখাও না, তোমার অতগুলি কৌশলের ভিতরে একটি কৌশল তুমি আমাকে দেখাও। প্রাণ বাঁচাতে শিয়াল তখন দৌড়াতে লাগলো জঙ্গলের দিকে। কুকুরগুলিও তার পিছন পিছন ধাওয়া করলো। একেবারে জঙ্গল পর্যন্ত তাকে তাড়িয়ে দিয়ে এলো।